মনে রেখো, এই পৃথিবীতে সতীরা চাইলে নিজের স্বামীকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। সত্যবানদের জীবন যে সবসময় এক হয় না পূজা। আর আমি আমার জীবনে যা করছি বেশ করছি, তার কারণ এছাড়া আমার জীবনে আর কোনো রাস্তা নেই। তুমি কোনোদিনও পাল্টাবে না, তাই না? কোনোদিন না। না না, ম্যাডাম, আপনি আপনার হাজবেন্ডকে একটু বোঝান, আমি ওনাকে ওষুধ দেব। বললাম তো আমার শুশ্রূষা আমি নিজে করতে পারি, আমার কাউকে লাগবে না। প্লিজ আপনি যান, আমার কাউকে লাগবে না। উনি ঠিকই বলেছেন, ওনার কাউকে লাগবে না। আমাকেও না, আমাকেও না। মা, তুমি মিস্টার মাথা গরমকে রক্ষা করো মা। নিজের জীবনটাও তিলে তিলে শেষ করে দিচ্ছে। তুমি ওকে বাঁচাও, তুমি ওকে বাঁচাও। যে কোনো মূল্যে মহারাজকে বাঁচা। ও যে ভুল করছে, ওকে বোঝা। সেটা কি করে বোঝাবো বলুন তো বাবা, কি করে বোঝাবো? যে সব কিছু বুঝেও অবুঝ হয়ে থাকতে চায়, তাকে আমি কি বোঝাবো? তুই হাল ছেড়ে দিস না পূজাবা, তুই হাল ছেড়ে দিস না। তুই তো একমাত্র আশা রে পূজাবা। কিন্তু এখন তো আমার নিরাশ লাগছে বাবা। আপনি দেখলেন না, ও নিজের শুশ্রূষাটুকুও নিতে চাইলো না। ও কারোর কথা শুনছে না বাবা, কারোর কথা শুনছে না। আর আমার তো নয়। আপনি না ঠিক বলেছিলেন বাবা, ওর জীবনে আমি একটা ভুল মানুষ। আমি জবে থেকে ওর জীবনে এসেছি, ওর জীবনটা নরক হয়ে গেছে, নরক হয়ে গেছে ওর জীবনটা। আমি ভুল বলেছিলাম, আমি অন্যায় করেছিলাম, আমি মহাপাপ করেছিলাম রে পূজাবা। আমার পাপের শাস্তি তুই মহারাজকে দিস না। তুই ওকে ছাড়িস না পূজাবা, তুই হাল ছাড়িস না। তুই ছেড়ে দিলে মন যে অনাথ হয়ে যাবে রে, অনাথ হয়ে যাবে। তাহলে তুমি পথ বলে দাও মিস্টার মাথা গরমকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার রাস্তা বলে দাও, বলে দাও মা। পূজাদি, পূজাদি বলছি অ্যাংরি ম্যান তো তখন বেরোলো, বাড়ি ফেরেনি এখনো? বাবা মিস্তা কোথায়? কি গো বলো, মিস্তা কোথায়? থানায়। থানায়? থানায় মানে কি করেছে অ্যাংরি ম্যান? ও পূজাদি বলো না কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ছিল। ওকে কোথায় নিয়ে যাচ্ছেন স্যার? বেআইনি ভাবে হিডেন বক্সিং খেলার জন্য ওদের থানায় যেতে হবে। আবার শাস্তি পেতে হবে আমাকে? এটা তো সর্বনাশ নয়, এটা তো স্বেচ্ছা মৃত্যু। ওর কই মাছের জান সহজেও মরবে না। মা, এরকম ভাবে বলবেন না মা।
আমি আপনার দুটি পায়ে পড়ে এরকম ভাবে বলবেন না। আপনার মা, নিজের মা হয়ে ছেলের মৃত্যুর কথা মুখে আনবেন না মা। আমি আপনার কাছে হাত জোর করছি মা, প্লিজ এমন করবেন না। আমি মা হয়েও কোন পরিস্থিতিতে আমার আত্মজোর এত বড় ক্ষতির কথা বলছি, ভাবছি, সেটা তুমি এখন বুঝবে না। যেদিন নিজে মা হবে সেদিন বুঝবে। পূজা, আমার মনে হচ্ছে মহারাজ আর পার পাবে না। যা শুনছি 10 বছরের জেল তো কনফার্ম, সাথে মুখার্জি বাড়ির মান সম্মান সব গেল, সব। দশ বছরের জেল? 10 বছরটা কি একটু বেশি বলে ফেললাম? কুলাঙ্গার। একদম ঠিক বলেছ মা, একদম ঠিক। ও কোনোদিনও পাল্টাবে না। ও কুলাঙ্গার আছে, কুলাঙ্গারই থাকবে। ওকে মারছো কেন? ওকে কেন মারছো? ও কি করেছে? বরং যাকে ঠিক সময় মারা উচিত ছিল, শাসন করা উচিত ছিল, শোধরানো উচিত ছিল, কই তাকে তো করোনি কিছু। যাও তার কাছে, যাও আর গিয়ে আমার সংসারের সুখ, শান্তি আর সম্মান ফিরিয়ে আনো দেখি। পারবে? তা তো পারবে না। আছে ক্ষমতা তোমার, তা তো নেই। এমন করে কেন বলছো মাদার ইন ল? অ্যাংরি ম্যান কি তোমার নিজের ছেলে নয়? মা, এত নিষ্ঠুর হয়েও না। আসুন না মা, এইসব দুশ্চিন্তা না করে আমরা মিস্টার মাথা গরমের জন্য ঠাকুরের কাছে হাত পাতি। আসুন না মা। না, একদম না। ওই ছেলের জন্য আমি কিচ্ছু করব না, কিচ্ছু না। আমি মহারাজকে ভালোবাসি না, বাসি না ভালো। পূর্ণিমা, কুসন্তান যদি বা হয়, কুমাতা কখনো নয়। এই কথাটাকে কি তুমি ভুল প্রমাণ করতে চাইছো? শোনো, সত্যি কথা বলতে না আমার কণ্ঠরোধ হয় না। আমি আবারও বলছি, বারবার বলতে পারি, আমি মহারাজকে ভালোবাসি না, বাসি না, বাসি না, বাসি না। কিন্তু আমরা ভালোবাসি। হ্যাঁ, আর পূজা থাকতে পূজারাজের জুটি ভাঙবেন না। ওকে বাঁচাতে, ওকে ছাড়িয়ে আনতে আমাকে যত দূর যেতে হয় আমি যাব। আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন আমার পণ রাখতে পারি, মিস্টার মাথা গরমকে একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারি। সব অপমান, সব অবহেলাকে দূরে ঠেলে আমি যেন মিস্টার মাথা গরমকে নিজের জীবনে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনি আমায় আশীর্বাদ করুন বাবা। আমরা পূজারাজের সাথে আছি। মা গো, সব ঠিক করে দাও মা, সব ঠিক করে দাও। আমার মেজদার যাতে কিছু না হয় ঠাকুর। মা, অ্যাংরি ম্যানকে ফিরিয়ে আনো মা। আমার মহারাজকে আর কষ্ট দিও না মা, মহারাজের কষ্ট দূর করো মা। না 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 না, এইভাবে আমি আমার পরিবারের কাছে খারাপ হব না। এই ভুল আমি আগেও করেছি, না না আর নয়। ভুল ভুল ভুল, সবাই সবাই ভুল বোঝো তোমরা আমাকে।